খুব ভালোবাসতো, খুব চাইতো আমার সাথে সংসার করতে। আমার স্বামী আমাকে ভালোবাসতো, কিন্তু সংসার করতে দেয়নি ওর মা। আত্মহত্যা করা এএসপি পলাশ সাহার স্ত্রী অবশেষে মুখ খুলেছেন। আর তার কথাগুলো যেন এক বিষাক্ত সম্পর্কের পর্দা ফাঁস করে দিয়েছে। একটা বউ, একটা স্বামী আর একজন শাশুড়ি, তিনজনের ঘরের গল্পটা শেষ হলো মৃত্যুতে। এবার শুনুন সেই গল্প সুস্মিতার চোখ দিয়ে। আমার সাথে সংসার করার জন্য ওর মা করতে দেয় না। সুস্মিতার ভাষায়, আমার স্বামী আমাকে প্রচন্ড ভালোবাসতো, কিন্তু ওর মা আমাদের সংসার করতে দেয়নি। যতটুকু টাইম বাসায় থাকতো তাকে আমার সাথে থাকতে দিত না আমার শাশুড়ি। তিনি বলেন, শাশুড়ির ছিল একটাই পরিকল্পনা, ছেলেকে নিয়ে থাকতে হবে, আর বউ থাকবে শুধু সন্তান জন্মদানে, রান্না বান্নায়। পলাশের প্রতিটি পদক্ষেপ তার মায়ের নিয়ন্ত্রণে। কি পোশাক পরবে, কখন খাবে, কখন ঘুমাবে, সবটা। সুস্মিতা রান্না করলে সেটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হতো। তিনি বলেন, আমি প্রথম 6 মাস অনেক সহ্য করেছি, শাশুড়িকে ভালোবাসলে স্বামীও সুখে থাকবে এই ভেবেই। কিন্তু দিন যতই গেছে, তাদের বৈবাহিক সম্পর্ক পরিণত হয়েছে এক বিষাক্ত নির্জনতায়। আমার অস্তিত্ব বলতে কিছুই ছিল না। তিনজনের ঘরে আমি যেন ছিলাম অদৃশ্য, বলেন সুস্মিতা। মৃত্যুর আগে পলাশ রেখে যান এক চিরকুট। আমার মৃত্যুর জন্য মা ও বউ কেউ দায়ী না, আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। সুস্মিতাকে দিয়ে গেছেন তার সোনার গয়নাগুলো, আর মার দায়িত্ব দিয়েছেন 2 ভাইকে। এই চিঠি যেন এক নিঃশব্দ হাহাকার, যেখানে ভালোবাসা ছিল কিন্তু সমঝোতা ছিল না, সংসার ছিল কিন্তু সহমর্মিতা ছিল না। এই মৃত্যু কেবল একজন পুলিশ কর্মকর্তার নয়, এটি এক পুরুষের মানসিক ভাঙনের, একজন নারীর স্বপ্ন ভঙ্গের এবং এক পরিবারের নিঃশব্দ বিষাদ গাথার প্রতিচ্ছবি।